আলহামদুলিল্লাহ। সকলে আওয়াজ করে মুহাব্বতের সাথে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ কত দূরে? 7টা আসমান আল্লাহ পাক সৃষ্টি করেছেন। খেয়াল করে শুনেন, এই জমিন থেকে প্রথম আসমানের দূরত্বগামী একটা যানবাহন। কত বড় দূরত্বগামী যানবাহন? তাম পৃথিবীর মধ্যে সবচেয়ে দূরত্বগামী যানবাহন মনে করা রকেট। এই রকেট একাধারে লাগাতার 500 বছর দৌড়াবে, তারপরে পাবে প্রথম আসমান। প্রথম আসমানটা মোটা, আবার 500 বছর রাস্তা পরিমাণ। এরপরে 500 বছর রাস্তা পরিমাণ ফাঁকা। এরপরে দ্বিতীয় আসমান 500 বছর রাস্তা পরিমাণ মোটা। এরপরে 500 বছর রাস্তা পরিমাণ আবার ফাঁকা। আবার 500 বছর পরিমাণ পরের আসমান আবার ফাঁকা। এরকম করতে করতে 7 আসমান। তা সপ্তম আসমান কত দূরে? কথা বোঝা আসতেছে? শেষ আসমান কত দূরে? তো সপ্তম আসমানের পর ওখানে বর্ডার ঘাট। বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সাথে একটা বর্ডার ঘাট আছে। কতক্ষণ ঠিক কিনা? বর্ডার আছে। ওই রকম পৃথিবীর সাথে উপরের সাথে বর্ডার ঘাট হলো 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহা। ওখানে একটা বড়ই গাছ আছে। ওই বড়ই গাছে আপনার আমার প্রত্যেকটা মানুষের নাম বড়ই গাছের পাতায় পাতায় লেখা আছে। বলেন সুবহানাল্লাহ। ওখান থেকে আরো যে কত উপরে আল্লাহ রাসূলকে রফ সিংহাসনে চড়াইয়া আল্লাহর বাড়িতে উর্দু জগতে পয়গম্বরকে নিতেছেন। যখন নবীকে উর্দু জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন রফ সিংহাসনে চড়াই নিতেছেন, আল্লাহ রাসূল শুনতেছেন শুধু পানির কল কল ধ্বনি আওয়াজ। পানির আওয়াজ শোনা যায়, কল কল ধ্বনি শোনা যায়। নবী ভয় লাগতেছে, আমাকে নিয়ে কোথায় চলতেছে? চলতে 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 আল্লাহর আরশ কত উপরে। আমি আর আপনি যখন ঠোঁটটা নাড়াইয়া কয়েকবার জিকির করলাম লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে আপনার আমার দুই ঠোঁটের মাঝখান দিয়া সবুজ কালারের একটা পাখি বের হয়ে গেল। যেই পাখিটা দুইটা ডানা আল্লাহ পাক সৃষ্টি দান করলেন, মণি মুক্তা দিয়া তৈরি। এই পাখি দিয়া পাখিটা ওড়া শুরু করে দিল। উড়তে 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 প্রথম আসমান ভেদ করে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান ভেদ করে তৃতীয় আসমান, তৃতীয় ভেদ করে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা ভেদ করে পাড়ি দিয়া দিয়া ওই পাখিটা আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের নিচে গিয়া গুনগুন গুনগুন শুরু করে দেয়। আর জোরে বলেন ওই পাখিটা আল্লাহর আরশের নিচে গিয়া গুনগুন গুনগুন যখন শুরু করে দেয়, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পাখিরে একে ওইখানে কে গুনগুন শুরু করে দিল? কার গুনগুন শোনা যায়? পাখি গুনগুন বন্ধ করে না। আল্লাহ পাক আবার বলেন, একে গুনগুন শুরু করেছে, গুনগুন বন্ধ করে দাও। পাখি গুনগুন বন্ধ করে না। পাখির জবান খুলে যায়। পাখি ডাক দিয়ে কয়, আল্লাহ আমি গুনগুন কেমন করে বন্ধ করব? তোমার গোলাম আব্দুর রহমান, তোমার গোলাম আব্দুল জব্বার, তোমার গোলাম আব্দুর রহমান, আব্দুল কুদ্দুস ওই পশ্চিম বাগদা ওই ঘরের সামনে আঙ্গিনায় বসিয়া তোমার নামকে স্মরণ করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি ছাড়া নাকি জগতে আর কোনো মাবুদ নাই। আগে বান্দাকে ক্ষমা করে দাও, তারপরে আমি পাখির গুনগুন বন্ধ করব। আল্লাহ পাক এরপরে পাখির আল্লাহ পাক এরপরে আপনাকে আমাকে মাফ করে দেন। এরপরে পাখির গুনগুন বন্ধ হয়ে যায়। আল্লাহ পাক করেন কি, এরপরে পাখিটাকে 70টা ঠোঁট আল্লাহ পাক সৃষ্টি করে দেন। জোরে বলেন জবান দিয়েছে কে? আর জোরে বলেন। যারা কবরে চলে গেছেন, কবরে যারা চলে গেছেন, অনেক কবরে কবরওয়ালাকে পয়গম্বর দেখেছেন, আল্লাহওয়ালা মানুষগুলো দেখেছেন। কবরের ভিতরে অনেকে নামাজ পড়েছে, কবরে কোরআন তেলাওয়াত করতেছেন, খতম করতেছেন। অন্ধকার কবরে যত কোরআন খতম করুক, যতই নামাজ পড়ুক না কেন, যারা পরিমাণ নেকি আমলনামার মধ্যে আর উঠবে না। এক জাররা পরিমাণ সূর্যের মাথায় যে পানি ওঠে, ওদের 70 ভাগ যদি আপনি করেন, মনে করেন এক জাররা, সামান্য চোখে মালুম পাওয়া যায় না,
ওই জাররা পরিমাণ নেকিও অন্ধকার কবরে হাজার কোরআন খতম করলেও আর নেকি হবে না। কিন্তু আমি আপনি জীবিত আছি, এই ঠোঁট নাড়াইয়ে যদি একবার বলেন সুবহানাল্লাহ, এত নেকি আল্লাহ দান করবেন, বিশাল মিজানের পাল্লা নেকিতে পূর্ণ হয়ে যাবে। এজন্য ঠোঁটটা নাড়াইয়া সুবহানাল্লাহ আওয়াজটা জোরে দেবেন, আলহামদুলিল্লাহ আওয়াজ জোরে দেবেন। মরে গেলে কিন্তু আফসোস করবেন কবরে বসে, শত আফসোস করবো আমরা কবরে, কিন্তু সেদিন কোনো কাজে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে ওই পাখিটা ৭০টা ঠোঁট সৃষ্টি করে দেন। ৭০টা ঠোঁট দিয়া পাখিটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ওই বান্দার জন্য, বান্দির জন্য মাগফিরাতের জন্য, ক্ষমার জন্য দোয়া করতেই থাকে, করতেই থাকে। করতে 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 কিয়ামত হয়ে যায়। কাল কিয়ামতের ময়দানে, মুসিবতের দিন, ওই পাখিটা আপনাকে আমাকে তালাশ করে 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 আপনাকে আমাকে ধরে টেনে টেনে মালিকের জান্নাতে পৌঁছাই দেবে। এই হলো লা ইলাহা ইল্লাল্লাহর বরকত। শুধু তাই নয়, কাল কিয়ামতের ময়দানে, মুসিবতের দিন, যেদিন মানুষ ধরা পড়ে যাবে, আল্লাহর আদালতে ধরা পড়ে যাবে। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন গোলামের কথা আসছে, কাল কিয়ামতের ময়দানে বান্দা যখন ধরা পড়ে যাবে, মিজানে পাল্লার কাছে হাজির হয়ে যাবে, ৯৯টা খাতা সব গুনাহে ভরা, সব গুনাহে ভরা। ওটা নিয়ে যখন মিজানে পাল্লার কাছে দাঁড়ায় যাবে, বান্দার চেহারা মলিন, কারণ সব গুনাহে ভরা খাতাগুলো। বান্দা মনে করবে জাহান্নামে যাওয়া ছাড়া আমার কোনো উপায় নাই, কারণ ৯৯টা খাতা সব গুনাহে ভরা। আল্লাহ পাক তখন ডাক দিয়ে বলবেন, গোলাম, আমি আল্লাহ কারো প্রতি জুলুম করি না, আমি আল্লাহর কাছে জুলুম নাই। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক যাররা পরিমাণ নেকির কাজ করলে আজকে চোখের সামনে দেখবা, এক যাররা পরিমাণ গুনার কাজ করলে আজকে চোখের সামনে দেখবা। আল্লাহ পাক ওই দিন ডাক দিয়ে বলবেন, গোলাম, তোমার একটা নেকি আমি আল্লাহর কাছে জমা আছে, আমি আল্লাহ আজকে তোমার উপর জুলুম করব না। ওই তখন ৯৯টা খাতা, গুনার খাতা, গুনার খাতাগুলো মিজানের একটা পাল্লা চড়াই দেওয়া হবে। ৯৯টা খাতা, চোখের দৃষ্টি সীমা পর্যন্ত এক একটা খাতা এত বড়, সব গুনাহে ভরা, সব গুনাহে ভরা। মিজানের পাল্লা যখন চড়াই দেওয়া হবে, আর এক পাল্লা শুধু চড়াই দেওয়া হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া জগতে আর কোনো মাবুদ নাই। কতক্ষণ ঠিক কিনা? এই কথাটা এত দাম, এত দাম, এত দাম। সাত আসমান সাত জমিন এক পাল্লা চড়াই দিল, আর এক পাল্লা শুধু যদি লা ইলাহা ইল্লাল্লাহ চড়াই দেওয়া হয়, আল্লাহু আকবার চড়াই দেওয়া হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ চড়াই দেওয়া হয়, সাত আসমান সাত জমিন, এত বড় বড় আসমান জমিন গুলো সব তুলার মতো ভাসতে থাকবে পাল্লা। আল্লাহ আল্লাহর জিকিরের পাল্লাটা একেবারে ঝুঁকে যাবে। এত দাম, এত দাম, পাল্লাগুলোর এত দাম হবে আল্লাহর কাছে। কারণ আল্লাহর কাছে আসমান জমিন তামাম দুনিয়ার কোনো দাম নেই আল্লাহর কাছে। আল্লাহর কাছে দাম হলো বান্দা বান্দির জবান থেকে যখন মালিকের জিকির করবে, মালিকের গুণগান গাইবে, এটা আল্লাহর কাছে অনেক দামি, অনেক দামি, অনেক দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দামি কখন হয়ে যাবে? এই জবানটা তখন এই জবান দিয়ে আল্লাহর গুণগান বেশি গাইবে, পয়গম্বরের উপর দুরূদ শরীফ বেশি পাঠ করবে, পয়গম্বরের আশিক হবে, মহব্বতের পাগল হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাহাবায়ে কেরাম কেমন পাগল ছিলেন। সাহাবায়ে কেরাম নবীর জন্য এমন পাগল ছিলেন, রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাহাবায়ে কেরাম নাক দিয়া বাতাস টানতেন, শ্বাস টান দিতেন, ঘেরান পাওয়া যায় কিনা, ঘেরান পাওয়া যায় কিনা। ঘেরান পাইলে সাহাবায়ে কেরাম ওই রাস্তায় চলতেন, নবীর ঘেরান পেয়ে তালাশ করে করে নবীকে পেয়ে যাইতেন। নবীর জন্য সাহাবায়ে কেরাম এমন পাগল ছিলেন, খাবার ফেলাইয়া, ঘুম ফেলাইয়া, সব ফেলাইয়া নবীর দরবারে এসে বসে থাকতেন, চাতক পাখির মতো তাকাই থাকতেন নবীর চেহারা দিকে। ডাক দিয়ে বলতেন, পয়গম্বর, এই চেহারা দেখলে পেটের ক্ষুধা থাকে না, পেটের ক্ষুধা দূর হয়ে যায়। নবীকে আল্লাহ কেমন দিয়েছিলেন চেহারা, আল্লাহ রাসূলকে আল্লাহ কেমন চেহারা দান করছিলেন। ওই সাহাবী বলতেছেন, পয়গম্বর,
আপনাকে তো দুনিয়ার জীবনে তালাশ করে করে আপনাকে পেয়ে যায়, মসজিদে নববীতে তালাশ করে আপনাকে পেয়ে যায়, কিন্তু কিয়ামতের ময়দানে আপনাকে কোথায় পাইব? কোথায় গেলে আপনাকে পাইব? কিয়ামতের ময়দানে আপনাকে না পাইলে তো থাকতে পারবো না আমরা কেউ। কোথায় পাবো আপনাকে? তখন পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে সাহাবায়ে কেরাম আমার এত পাগল, এত পাগল। তখন নবী বললেন, শোনো সাহাবারা, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত দুনিয়া আসবে সকল উম্মতকে আমার ঠিকানা বলিয়ে দিও। কাল কিয়ামতের ময়দানে আমাকে 3 জায়গায় তালাশ করলে পাইয়া যাবা। কয় জায়গায়? 3 জায়গায়। আমাকে হাসরের ময়দানে তালাশ করলে 3 জায়গায় পাইয়া যাবা, যে কোনো জায়গায় পেয়ে যাবা। কিয়ামত পর্যন্ত যত উম্মত আমার আসবে সবাইকে আমার ঠিকানা তোমরা বলিয়ে দিও। পয়গম্বর ঠিকানা জানাই দিলেন, আউয়ালান ইনদাল হাউজে কাউসার, ফাইল্লাম তাজিদনি ফাইনদাল মিজান, ফাইল্লাম তাজিদনি ফাইনদাস সিরাত। পয়গম্বর বলেন, আমাকে তালাশ করবা হাউজে কাউসারের কাছে। আমাকে হাউজে কাউসারের কাছে যদি তালাশ করে কই আমাকে না পাও, আমাকে তালাশ করবা মিজানের পাল্লার কাছে। এইখানে মিজানের পাল্লার কাছে গুনাহগার বান্দা বান্দির, নেককার বান্দা বান্দির নেকি ওজন করা হবে, ওইখানে তালাশ করবা। ওইখানে যদি আমাকে তালাশ করে করে না পাও, আমাকে তালাশ করবা পুলসিরাতের গোড়ায়। এই 3 জায়গার যে কোনো এক জায়গা তালাশ করলে আমি নবীকে তোমরা পেয়ে যাইবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাউজে কাউসার দান করেছেন। এই হাউজে কাউসারের পানি একবার যে পান করবে, কাল কিয়ামতের ময়দানে 50,000 বছর পরিমাণ, হাসরের ময়দানে সবার দাঁড়াই থাকতে 50,000 বছর পরিমাণ সূর্যটা একেবারে মাথার উপরে চলে আসবে। ওই কিয়ামতের ময়দানটা জমিনটা আমার জমিন বানিয়ে দেবেন। সূর্য বর্তমানে কত উপরে? সূর্য বৈজ্ঞানিকরা বলেন 15 কোটি কিলোমিটার দূরে সূর্য এই জমিন থেকে। এই সূর্যের 12টা মুখ আছে, 11টা মুখ বর্তমান উপরের দিকে ঘুরানো, একটা মাত্র মুখ নিচের দিকে ঘুরানো। এই সূর্য চতুর্থ আসমানে লাগানো, উপর 3 আসমান, নিচে 3টা আসমান আছে। এত দূরে সূর্যের একটা মুখের উপর ফেরেশতারা বরফে ঠান্ডা পানি ঢালতেছে, ঠান্ডা পানি ডালার পরও তারপরে সূর্যের তাপ একটু জমিনে আসে। অনেক সময় দেখা যায় জমিন পর্যন্ত চৌচি হয়ে ফেটে যায়। এই সূর্যের এমন তাপ, কিয়ামতের ময়দানে সূর্য যখন মাথার উপরে চলে আসবে, এই জমিনটা তামার জমিন হয়ে যাবে। আল্লাহ পাক সূর্যের 12টা মুখ জমিনের দিকে ঘুরাইয়া দেবেন। আল্লাহ পাক ওই দিন সূর্যকে ডাক দিয়ে বলবেন, সূর্য তোর মধ্যে যত তাপ আছে সব তাপগুলো আজকে জমিনে ছেড়ে দে। সূর্য তার সব তাপগুলো জমিনে ছেড়ে দেবে। সূর্যের তাপের কারণে বেঈমান, নাফরমান, সুদখোর, ঘুষখোর, বেনামাজিদের মাথা টাস করে ফেটে যাবে। মাথার ঘিলুগুলো ফুটান্ত ভাতের মারের মতো টকবক টকবক করে ফুটতে থাকবে আর ঝরতে থাকবে। ঝরে 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 নাক দিয়ে কান দিয়া মাথার ঘিলুগুলো, মগজগুলো ঝরতে ঝরতে সব পড়ে যাবে। ওই মুসিবতের দিন কিয়ামতের ময়দানটা মানুষ পানির পিপাসায় ছটফট ছটফট করতে থাকবে। পয়গম্বর হাদিসের মধ্যে বলেন 50,000 বছর পরিমাণ আপনিও দাঁড়াই থাকবেন, আমিও দাঁড়াই থাকবো। সকল নবী রাসূলরা পর্যন্ত কিয়ামতের ময়দানে 50,000 বছর পরিমাণ দাঁড়াই থাকতে হবে। পানির পিপাসায় কলিজা শুকিয়ে যাবে। পয়গম্বর আরবি বলেন, আল্লাহ পাক আমাকে হাউজে কাউসার দান করেছেন। যে একবার হাউজে কাউসারের 1 পেয়ালা পানি পান করবে, কিয়ামতের ময়দানে 50,000 বছর পরিমাণ আর তার পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। 50,000 বছর পরিমাণ সবার দাঁড়াই থাকতে হবে। ওই ময়দানে কারো আর পানির পিপাসা লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে হাউজে কাউসার দান করেন নাই। আল্লাহ পাক নূহ পয়গম্বরকে দান করেন নাই। আল্লাহ পাক ইব্রাহিমকে দান করেন নাই। মুসা এত বড় জলিল কদর পয়গম্বর, তাকে আল্লাহ হাউজে কাউসার দান করেন নাই। কোন নবী রাসূলকে আল্লাহ পাক হাউজে কাউসার দেন নাই। আল্লাহ পাক তা একমাত্র তার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাউজে কাউসারের পানি দান করেছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু
আমি তোমাকে হাউজে কাউসার দান করলাম। এত দামি হাউজে কাউসার পানি, এত দামি, এত দামি, এত দামি। কাল কিয়ামতের ময়দানে উম্মত যখন হাউজে কাউসারের পানি পান করার জন্য দৌড়াবে, দৌড়িয়া দৌড়িয়া হাউজে কাউসারটা একটা বেষ্টনীর মধ্যে থাকবে, বেষ্টনীর মধ্যে থাকবে, গেটে ফেরেশতারা দারোয়ানের মতো দাঁড়িয়ে থাকবে। উম্মত যখন হাউজে কাউসারে গেটে গিয়ে দাঁড়িয়ে যাবে, উম্মতরা ডাক দিয়ে বলবেন, আমরা ডাক দিয়ে বলবো, ও ফেরেশতারা, হাউজে কাউসারে পানি আমাদের পান করাও, হাউজে কাউসারে পানি আমাদের পান করাও, বড় পিপাসার তো। ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, হাউজে কাউসারের পানি পান করানোর ক্ষমতা আমরা ফেরেশতারা রাখি না। হাউজে কাউসারের মালিক যিনি, তিনি অর্ডার করলে তোমাদেরকে হাউজে কাউসারের পানি আমি পান করাইতে পারবো, এছাড়া আমাদের কোনো ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। আমরা যখন হাউজে কাউসারের গেটের সামনে দাঁড়াইয়া চোখের পানি ফেলাবো, পানি পান করার জন্য বারবার কাকুতি মিনতি করতে থাকবো, হঠাৎ করে পয়গম্বরের নজরটা আপনার আমার চেহারার উপরে পড়ে যাবে। সুবহানাল্লাহ। পয়গম্বর চিনে ফেলবেন, এই তো আমার উম্মত, আমার আনিত দিন, আমার শরীয়ত এ দুনিয়ায় বাস্তবায়ন করার জন্য কত কষ্ট করেছে। 5 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ, এই নামাজটা দুনিয়ার মধ্যে কায়েম করেছে, নামাজ পড়েছে, শীতের মধ্যে কষ্ট করেছে। ওরে মুসলমান গো, নামাজ পড়লে খুশি হয় কি? এই নামাজ পড়লে আল্লাহ খুশি হয়ে যায়, পয়গম্বর খুশি হয়ে যান। পয়গম্বর বুক ভরা আশা নিয়ে যখন আল্লাহর কাছ থেকে 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন পয়গম্বর আসতেছেন, সামনে যখন মূসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়ে গেল, মূসা সামনে ব্যারিকেড দিয়া দাঁড়ায় গেল, জানেন কোথায় যাইতে দেওয়া যাবে না, আপনাকে যাইতে দেব না। পয়গম্বর বলেন, কেন দেওয়া যাবে না? না না, আপনার সঙ্গে আমার কথা আছে, আপনার সাথে আমার দুইটা আলাপ আছে। কি আলাপ আছে? মূসা আলাইহিস সালাম তখন ডাক দিয়ে বললেন, ও পয়গম্বর, আল্লাহকে আজ পর্যন্ত কোন নবী রাসূল দেখতে পারে নাই। মূসা আলাইহিস সালাম আল্লাহকে দেখার জন্য বায়না ধরলেন, কিন্তু মূসা দেখতে পারে নাই। তুর পার পর্যন্ত জ্বলে জ্বলে ভস্ম হয়ে গেল। কতক্ষণ ঠিক কিনা? মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে যখন কথা বলতেছে, দূর পাড়ে যাইয়া যখন কথা বলতেছেন, ওই এলাকার মুসলমান গো, মূসা যখন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য চলতেছেন, আল্লাহ পাক ডাক দিয়ে কয়, ও মূসা রে, তোমার পায়ে কি বলে? পায়ে তো জুতা। আল্লাহ বলেন, আগে জুতা খোলো, তারপরে তুর পাহাড়ে চলো, পবিত্র তুর, ওয়াত্তিন ওয়াযাইতুন ওয়াতুর সিনিন, এই পবিত্র পাহাড়ে জুতা আগে খুলে তারপরে ওঠো। তুর পাহাড়ে পয়গম্বর মূসা চড়িয়া গেলেন, আল্লাহর সঙ্গে মূসা কথা বলা শুরু করে দিলেন। কি যে মজার প্রেমের আলাপ! মূসা আল্লাহর সঙ্গে কোনো গানের কথা বলতেছে, কথার মধ্যে মূসা এমন ভাবে মজিয়ে গেল, কথার ফাঁকে আল্লাহ পাক ডাক দিয়ে কয়, মূসা, আমি তোমার থেকে কত দূরে থেকে তোমার সঙ্গে আমি কথা বলতেছি, কেমন তোমার ধারণা? পয়গম্বর মূসা ডাক দিয়ে কয়, রে মালিক, তুমি আমার থেকে কত দূরে? আমার ধারণা 1.5 থেকে 2 হাত তুমি আমার থেকে দূরে থাইকা, 2-2.5 হাত দূরে থাইকা তুমি আমার সঙ্গে কথা কও, এমন আমার ধারণা। সুবহানাল্লাহ। এমন ভাবে আল্লাহর সাথে মূসা কথায় মজিয়া গেলেন। এত মজা মালিকের সাথে কথায়। আল্লাহ কত দূরে? আমি কয়, আল্লাহ তুমি 2-2.5 হাত দূরে হবা, এত কাছের থেকে তুমি আমার সঙ্গে তুই পাহাড়ে আমি কথা বলতেছো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে কয়, মূসা রে, না না, আমি তোমার থেকে কত দূরে তোমার ধারণা নাই। 70,000 নূরের পর্দার ওপার থেকে আমি আল্লাহ তোমার সঙ্গে কথা বলি। কত হাজার? 70,000 নূরের পর্দার ওপার থেকে তোমার সঙ্গে কথা বলি। এক পর্দা থেকে আর এক পর্দার দূরত্ব আবার 70,000 রাস্তা পরিমাণ দূরত্ব। 70,000 পর্দা, 70,000 পর্দার ওপার থেকে আল্লাহ কথা বলে। এক পর্দা থেকে আর এক পর্দার দূরত্ব 70,000 রাস্তা পরিমাণ দূরত্ব। এখন চিন্তা করো, চোখ বিয়োগ করে হিসাবটা মেলাও, আমার আল্লাহ মূসার থেকে কত দূরে, কত দূরে, কত দূরে।
আর আপনারা আমার নবীকে আল্লাহ কত মহব্বত করেন। আল্লাহর বাড়িতে দাওয়াত দিয়া আল্লাহ পাক দাওয়াত করিয়া নবীকে সাত আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে দিয়া আল্লাহর আরশের উপরে নিয়ে গেলেন। পয়গম্বর যখন আল্লাহর আরশের উপরে গিয়া পয়গম্বরের পায়ে তখন জুতা ছিল। আরবের মানুষগুলো নরম নরম মুজার মতো চামড়ার মুজার কায়দার কিছু জুতা এগুলো পরিধান করে তারা ঘুমাইয়া থাকতেন। পয়গম্বরের পায়ে তখন জুতা ছিল। ওই মিরাজের রজনীতে পয়গম্বর যখন আল্লাহর আরশের উপর চলে গেলেন, পয়গম্বর আরশ দেখিয়া পয়গম্বর পায়ের জুতা খুলতে চেয়েছেন। আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু তোমার জুতা খুলবা না, তোমার জুতার ধুলিতে আমি আল্লাহর আরশ আজকে ধন্য ধন্য হয়ে যাবে। मूसा अलैहिस्सलाम तूर पहाड़े उठবেন, दुनिया तो तूर पहाड़े मूसा चढ़বেন। আল্লাহ কয় मूसा জুতা খোল, তারপর তূর পাহাড়ে চড়ো, আমার সঙ্গে কথা কও। আর আমার নবীকে জমিন থেকে দাওয়াত করে কোথায় নিয়ে গেলেন? আরশে আজিমে যাওয়ার পরে জুতা খুলবেন নবী আমার। আল্লাহ কয় জুতা খুলবা না রে বন্ধু, তোমার জুতার ধুলিতে আমার আরশ আজকে ধন্য হয়ে যাবে। আশিকারা আর জুয়ে দিগারাস বুলবুলারা গুপ্ত গুয়ে দিগারাস এই জমিরা আসমানে দিগারাস হর গোলেরা রঙ্গ বুয়ে দিগারাস মিল্লাতে আশিক যে মিল্লাত হাজুদাস আশিকারা মিল্লাত মজহব জুদার। আল্লাহর বাড়িতে গিয়ে আমার নবী যখন আল্লাহর সামনাসামনি বসিয়ে আল্লাহর সঙ্গে গল্প করতেছেন, কি যে প্রেমের আলাপ! সরাসরি আমার নবী নিজের চোখে আল্লাহর সামনে একেবারে কিনারে বসে আল্লাহর সঙ্গে কথা বলছেন। আল্লাহ হাদিয়া দিয়ে দিলেন, ও বন্ধু যাও যাও যাও। আল্লাহর বাড়িতে যাওয়ার পরে আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধুরে তুমি আমার বন্ধু। মুসা আল্লাহর জন্য পাগল, ইব্রাহিম আল্লাহর জন্য পাগল, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীর জন্য পাগল। ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, এরা আল্লাহর জন্য পাগল, আল্লাহর জন্য পাগল। আবার আল্লাহ স্বয়ং আমার নবীর জন্য পাগল। আমার নবীকে যখন দাওয়াত করে আল্লাহর বাড়িতে নিয়ে গেলেন কোথাও উপরে, আল্লাহ পাক তখন সামনে রেখে ডাক দিতে, বন্ধু। দুনিয়ার বন্ধু বন্ধুর বাড়িতে বেড়াতে যায়, রসগোল্লা নিয়ে যায়, রসমালাই নিয়ে যায়, আঙ্গুর নিয়ে যায়, কমলা বেদানা নিয়ে যায়, কত না কিছু নিয়ে যায়। ও বন্ধু, তোমাকে দাওয়াত করে আমার বাড়িতে নিয়ে আসলাম, তুমি আমার বাড়িতে আসছো, কি হাদিয়া নিয়ে আসছো আমি আল্লাহ জানতে চাই। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ হাদিয়া চাই, আল্লাহ হাদিয়া চাই বন্ধুর কাছে। কি যে প্রেমের আলাপ, কি যে মায়া মহব্বতটা দিয়ে ভরা। আল্লাহ পাক কয়, বন্ধু কি এনেছো? হাদিয়া দাও, হাদিয়া দাও। নবী আমার ডাক দিয়ে কয়, মালিক তোমার কাছে কি হাদিয়া নিয়ে আসবো? নিয়ে আসার মতো কিছু নেই। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। ও মালিক আমার মৌখিক শারীরিক ইবাদত বন্দেগী বদনি আমলি যত ইবাদত বন্দেগী আছে সব ইবাদত গুলি আমি গাঁথুনি বাইনা আল্লাহ তোমার সামনে পেশ করলাম। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক হাদিয়া পাইয়া খুশি না বেজার? আরো ধরে খুশি না বেজার? আল্লাহ হাদিয়া পাইয়া খুশি হয়ে গেল। আরে বন্ধু বন্ধুর জন্য সামান্য হাদিয়া নিয়ে গেল, বন্ধু যদি আসল বন্ধু হয় মহা খুশি কথা কও ঠিক কিনা? আমার নবী যখন হাদিয়া নিয়ে গেলেন, কি হাদিয়া নিলেন? আমার বন্ধু হাদিয়া নিয়ে গেলেন পয়গম্বর আরবি, তার মৌখিক শারীরিক ইবাদত বন্দেগী জীবন যা করেছে সবগুলো আল্লাহর দরবারে হাজির করে দিলেন। আল্লাহ হাদিয়া পাইয়া আল্লাহ ডাক দিয়া কয়, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও বন্ধু, আমি আল্লাহর সালাম, আমি আল্লাহর করুণা, আমি আল্লাহর দয়া মায়া মহব্বত আমি আল্লাহ তোমাকে দিয়ে দিলাম। নবী আমার তখন চিন্তা করলেন, আল্লাহ তোমার সালাম, তোমার করুণা, তোমার রহমত আর তোমার দয়া আমি পয়গম্বর কানে বুনা ও মালিক
তোমার সালাম তোমার করুণা কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত দুনিয়া আসবে সকল উম্মতের উপরে আমি সমানভাবে বন্টন করে দিলাম। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাত আসমানে উপরে যাইও নবী আপনাকে আমাকে বলেন নাই, আল্লাহ হাদিয়া দিয়েছে, বন্দুক হাদিয়া দিল। নবী একা একা হাদিয়া নেয় না, নবী আমার বলেন আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার আনেওয়ালা যত উম্মত দুনিয়া আসবে সকল উম্মতের উপর তোমার সালামটা আমি পয়গম্বর সমানভাবে বন্টন করিয়ে দিলাম। আল্লাহ হাদিয়া দিয়ে দিলেন 50 ওয়াক্ত নামাজ নিয়া। ওরে ভাই, হাদিয়া নিয়ে যখন পয়গম্বর আসতেছেন, সামনে মুসার সঙ্গে দেখা হয়ে গেল। মুসা ব্যারিকেড দিয়ে দাঁড়ায় গেলেন। যেই কথাটা আপনাদের বোঝানোর জন্য এত দূরে আমি ব্যাগ নিয়ে আমি কথাগুলো বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন যখন হাদিয়া দিলেন, বন্দুক হাদিয়া নিয়ে আসতেছেন, মুসার সামনে দাঁড়ায় গেলেন। কোথায় যাও রে? কয় কেন? আল্লাহ পাক আমাকে দিয়েছেন, অনেক কিছু নিয়ে যাচ্ছে। মুসা ডাক দিয়ে কয়, ও পয়গম্বর শোনো, তোমাকে দুইটা কারণে আমি সামনে ব্যারিকেড দিয়ে দাঁড়ায় গেলাম। আমি দুইটা বিষয় জানতে চাই, তারপরে তোমার জন্য রাস্তা আমি ছেড়ে দেবো। 1 নম্বর হলো, আজ পর্যন্ত আল্লাহকে কেউ নিজের চোখে দেখতে পারে নাই। একমাত্র তোমাকে দাওয়াত করে আল্লাহর বাড়িতে নিয়া তুমি সরাসরি আল্লাহকে দেখেছো। যেই চোখ আল্লাহকে দেখেছে, আমি মুসা ওই চোখওয়ালা মানুষটাকে দেখতে চাই। এর জন্য তোমাকে আমি আটকাই রাখলাম, তোমাকে আমি একটু মন ভরে দেখতে চাই। তুমি আল্লাহকে দেখেছো নিজের চোখে, এর জন্য তোমার ওই চোখ দুইটা আমি পয়গম্বর দেখতে চাই। 2 নম্বরে, আজ পর্যন্ত কোন নবী রাসূল আল্লাহর কাছ থেকে সরাসরি কোনো কিছু হাতিয়ে আনতে পারে নাই। মাঝখানে জিবরাইল মাধ্যম, জিবরাইল যা কিছু দিয়েছে আমরা সেগুলো নিয়ে উম্মতের কাছে, দুনিয়ার বান্দাবান্দের কাছে চলে গেলাম, দুনিয়ায় চলে গেলাম। কিন্তু একমাত্র তোমাকে আল্লাহর বাড়িতে দাওয়াত দিয়া আল্লাহ সরাসরি তোমাকে কি হাদিয়া দিয়েছেন এটা আমি মুসা জানতে চাই। আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে আমাদের যা কিছু দিয়েছে, জিবরাইল কোনো কিছু গোপন কইরা রাখছে কিনা জানি না, মাধ্যম হইয়া তারপর আমাদের কাছে আসছে। কিন্তু না, তোমার কাছে আল্লাহ সরাসরি হাদিয়া দিয়েছেন। যাও বন্ধু, নিয়ে যাও, উম্মতের কাছে নিয়ে যাও। আমি জানতে চাই আল্লাহ সরাসরি তোমাকে কেমন হাদিয়া দিয়েছে, আমি মুসা জানতে চাই। সুবহানাল্লাহ। পয়গম্বর বললেন, ও বন্ধুরে, আল্লাহ পাক হাদিয়া দিয়েছে 50 ওয়াক্ত নামাজ। 50 নামাজ দিয়েছে। মুসা ডাক দিয়ে কয়, না উম্মত পারবে না, দৌড়ান, কমায় আনেন। কমাতে বারবার আসে আর কমাতে 5 ওয়াক্ত আছে। 5 নং 45, 9 বার দৌড়াইছেন, 5 নিয়ে তখন আসতেছেন। তখনও মুসা ডাক দিয়ে কয়, বন্ধু উম্মত পারবে না, যাও কমায় আসো। নবী চিন্তা করলেন, এবারও যদি যাই আল্লাহ 5 রাইখে দে, শূন্যতে চলে যাইতে হবে। না আর যাওয়া যাবে না, লজ্জা লাগে আমার। বারবার কেমন করে আল্লাহর কাছে যাব কমাতে। 5 নিয়ে মুসা দুনিয়া যখন চলে আসলেন, আল্লাহ পাক ডাক দিয়ে কয়, বন্ধুরে 45 ওয়াক্ত কমাই দিলাম, 5 নিয়ে যাইতেছ, মনে কোনো দুঃখ নিও না। তোমার উম্মত যখন 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করার জন্য সিজদায় পড়ে যাবে, ও বন্ধু আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজ পড়ার সব আমল নামায় দিয়ে দেব। ও ভাই, 50 ওয়াক্ত নামাজের সব আমল নামায় দিয়ে দেবে। আল্লাহর মতো দয়ালু জগতে কেউ নাই। তার বন্ধুর কারণে বন্ধুর উম্মতের মর্যাদাকে বাড়াই দিয়েছে। আল্লাহ দরবারে যখন নবী আমার কথা বলতেছেন, পয়গম্বর ডাক দিয়ে বলে, আল্লাহ আমি তোমাকে দেখলাম, উম্মত তোমাকে দেখতে পারলো না। আল্লাহ দেখতেছেন বন্ধুর কলিজার মধ্যে আগুন জ্বলতেছে, উম্মতের আগুন। আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধুরে শুনিয়া রাখো, তোমাকে জমিন থেকে দাওয়াত করিয়া আমার বাড়িতে এনে তোমার সঙ্গে আমি কথা বললাম। ও বন্ধু, এই হাদিয়া নিয়ে যাও। তোমার উম্মত যখন নামাজ পড়ার জন্য সিজদায় পড়িয়া যাবে, আমি আল্লাহ আসমান থেকে গিয়া তোমার উম্মতের সঙ্গে সিজদার মধ্যে দৈনিক 5 বার দেখা করব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। মান হাফাজ
حافظ على الصلاة يقرأه الله تعالى بخمس خصال يرفع عنه ضيق العيش وعذاب القبر ويؤتيه الله كتابه بيمينه ويمر على الصراط كربا ومن تهاون عن الصلاة عاقبه الله تعالى ب15 عقوبة 5 في الدنيا و3 عند الموت و3 في قبره و3 عند خروجه من القبر إلى آخر الحديث أو كما قال النبي عليه الصلاة والسلام এই 5 ওয়াক্ত নামাজ যা নবী আমার নিয়ে এসেছেন 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক মতো উম্মত পালন করতে আদায় করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় 5টা পুরস্কার দান করবেন এত বড় বড় পুরস্কার দান করবেন একটা চাইতে আরেকটা বড় একটা চাইতে আরেকটা বড় একটা চাইতে আরেকটা বড় সুবহানাল্লাহ এক নম্বর কেমন পুরস্কার বিখমসে কিসালিন ইয়ারফাউ আনহু যিকাল আইশ তার জীবন ও তার জিন্দেগীর জীবনে কোনোদিন আর রিজিকের অভাব হবে না সুবহানাল্লাহ এক নম্বরে 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে যদি আদায় করতে পারে গুরুত্ব সহকারে আদায় করতে পারলে 5 ওয়াক্ত নামাজ তার জীবনে কোনোদিন আর রিজিকের অভাব হবে না পয়গম্বর স্পষ্ট ভাবে বলে দিয়েছেন যিকাল আইশ ওয়া আযাবাল কবর 2 নম্বরে তার কবরে কোনো আযাব হবে না কবরে কোনো আযাব হবে না কবর বড় কঠিন রাবেয়া বসরিকে যখন কবরে দাফন করা হলো 2 জন ফেরেশতা কবরে হাজির হয়ে গেল হাজির হওয়া মাত্র রাবেয়া ডাক দেবে তোমরা কারা আসছো আমরা আসছি আল্লাহর ফেরেশতা কেন এসেছো প্রশ্ন করার জন্য কিসের প্রশ্ন করবা তোমাকে প্রশ্ন করব মার রব্বুকা তোমার রবকে রাবে উল্টা ডাক দিয়ে কয় মার রব্বুকা ফেরেশতা কয় মার রব্বুকা তোমার রবকে উল্টা রাবেয়া বসরি কয় মার রব্বুকা তোমার রবকে তর্ক শুরু হয়ে গেল 2 জনের তর্ক শুরু হয়ে গেল রাবেয়া কয় তোমার রবকে ফেরেশতা কয় তোমার রবকে আল্লাহু আকবার জোরে বলেন কেমন পাওয়ার থাকলে কেমন পাওয়ার করে ফেরেশতার সঙ্গে তর্ক করে কবরের মধ্যে রাবেয়া ডাক দিয়ে কয় ও ফেরেশতা কোথা থেকে তোমরা এখানে এসেছো ফেরেশতা ডাক দিয়ে কয় আমরা এসেছি আসমান থেকে আসমান কত দূর কয় জমিন থেকে 500 বছর দূরত্ব হলো আসমানের দূরত্ব অত দূর থেকে আমরা এসেছি রাবেয়া ডাক দিয়ে কয় অত দূর থেকে এসে আল্লাহকে তোমরা ভুলে গেছো কয় না আল্লাহকে তো ভোলা যায় না আল্লাহকে ভোলা যায়নি কেমন কথা বলো রাবেয়া ডাক দিয়ে কয় 500 বছর দূর থেকে এখানে এসে যদি আল্লাহকে তোমরা বলতে না পারো এ ফেরেশতা কানটা লাগায়া শোনো কেমন করে তোমরা ধারণা করলা আমি রাবেয়া মাটির উপর থেকে মাত্র 2 হাত 2.5 হাত নিচে আসিয়া আমি আমার মাবুদ মাশুক আল্লাহকে ভুলিয়া গেলাম এটা ফেরেশতারা কেমন ধারণা করলা জোরে বলেন সুবহানাল্লাহ ও রে মুসলমান গো আল্লাহর একটা বান্দি হওয়ার পরেও এই রাবেয়া ছিলেন পরের বাসায় কাজ করতেন রাবেয়া বসরি গরিব অসহায় একটা মানুষ ছিলেন পরের বাসায় কাজ করে করে জীবনটা চালাইতেন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গরিব হোক টাকা হোক গাড়ি বেড়ে হোক আল্লাহ পাক এটা দেখেন না ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম পয়গম্বর হাদিসের মধ্যে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কারো চেহারা সুরত দেখেন না কারো ধন-দৌলত দেখেন না আল্লাহ কারো গাড়ি বাড়ি দেখেন না আল্লাহ কারো জমিদারি দেখেন না আল্লাহ কারো সুরত দেখেন না আল্লাহ দেখেন ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম আল্লাহ দেখেন কার কলবটা সুন্দর কার কলবটা পরিষ্কার কার কলবের মধ্যে আছে আল্লাহর মহব্বত দিয়া ভরা কার কলবের মধ্যে আছে পয়গম্বরের মহব্বতটা দিয়া ভরা কার কলিজার মধ্যে আছে দ্বীনের মহব্বত দিয়া ভরা কার কলিজার মধ্যে আছে কোরআনের মহব্বত দিয়া ভরা আল্লাহ পাক রব্বুল আলামিন এটা দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বত দিয়া ভরা ছিল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজার মধ্যে আল্লাহর মহব্বত ছিল পয়গম্বরের মহব্বত ছিল লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার মধ্যে ছিল আল্লাহর মহব্বত ও পয়গম্বরের মহব্বতটা দিয়ে ভরা লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম
একজন মালিকের বাগানের চাকরি করতেন, গোলামি করতেন। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, সূরা লোকমান, যার নামে একটা আল্লাহ পাক কোরআনে সূরা দিয়েছেন, সূরা লোকমান। এই লোকমান মানুষটা কিন্তু একেবারে খাটো একটা মানুষ ছিলেন, বেটে একটা মানুষ ছিলেন, চেহারা দেখতে ভালো না, কালা 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 একটা গোলাম ছিলেন। একজন মালিকের বাগানে চাকরি করতেন এই গোলাম। এই লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বাজারের এই মালিক মুনিবউদ্দিন শুনতে পাইলেন যে আমার বাগানটা দিন দিন উন্নত হতেছে, বাগানে এত ফল ফুল হইতেছে, দিন দিন বাগান বাড়তেছে। কারণ বড় উন্নতি। শহর থেকে মুনিব বাগান দেখার জন্য চলে আসলেন যে আমার বাগানে এত উন্নতি, দিন দিন এত উন্নতি হতেছে, এত ফল ফুল হইতেছে, যাই নিজের চোখে আমি আমার বাগানটা একটু দেখে আসি। মুনিব যখন শহর থেকে গ্রামের বাড়িতে বাগান দেখার জন্য, ফলের বাগান দেখার জন্য চলে আসলেন, ওই লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বাজারে কাজ করে, বাগানের কাজ করেন। লোকমানকে ডাক দিয়ে, লোকমান রে, যাও কিছু ভালো কিছু ফল এনে দাও, আমাকে কিছু ফল দাও একটু মনের মতো খাইতে চাই, আমার বাগানে বসে আমার বাগানের ফল খাবো। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বাগানে চলে গেলেন। বাগানে তালাশ করে সুন্দর কিছু ফল এনে কেটে মুনিবের সামনে পেশ করলেন। মুনিব যখন ফলগুলো খাইতেছেন, মুখের সঙ্গে লাগাইলেন, জিহ্বায় লাগানো মাত্র ধমক দিয়ে বলতেছে, লোকমান রে, আজ বাগানে 12 বছর চাকরি করস, 12 বছর বাগানে খেদমত করস, তুই জানো না কোন গাছের ফলটা মিঠা, কোন গাছের ফলটা চুপা, কোন গাছের ফলটা তিতা, তুমি জানো না? আমার সঙ্গে হাসি মজাক শুরু করে দিয়েছ, তিতা চুপা ফলগুলো এনে আমার সামনে হাজির করেছ। লোকমান ডাক দিয়া কয়, মুনিব, 12 বছর বাগানে আমি চাকরি করে রে মুনিব, আজ পর্যন্ত জিহ্বার সঙ্গে লাগায় কোনো একটা ফল টেস্ট করি নাই, কোন গাছের ফলটা মিঠা, কোন গাছের ফলটা তিতা, কোন গাছের ফলটা চুপা, আজ পর্যন্ত জিহ্বার লাগায় টেস্ট করি নাই। আপনি আমাকে চাকরি দিয়েছেন, গোলামি করতে বলেছেন, বাগান দেখাশোনা করার জন্য কাজে দিয়েছেন, বলেন নাই কোনদিন লোকমান খাস টেস্ট করিস কোন গাছের ফল মিঠা, কোন গাছের ফল টক, জোরে বলেন সুবহানাল্লাহ। 12 বছর বাগানে চাকরি করে কোনদিন মুনিবের অনুমতি ছাড়া একটা ফল জিহ্বায় লাগায় টেস্ট করে নাই। ওইখানে আপনি থাকলে, আমি থাকলে কি যে করতাম। দেখেন না, দুনিয়ার মধ্যে দেখা কোম্পানিতে চাকরি করে, ওরে চাকরি করে কোম্পানির চাকরি করতেছে বাইরে, টাকা মার্নিং দিয়া গাড়ি বানায়, বাড়ি বানায়, টাকার পাহাড় বানিয়ে ফেলায়, কত ঠিক কিনা? এই লোকমান এত সস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, আমি আল্লাহ কারো চেহারা সুরত দেখি না, কারো ধন দৌলত দেখি না, কারো গাড়ি বাড়ি দেখি না, কারো সুরাত দেখি না, আমি আল্লাহ দেখি কার কলিজার মধ্যে আছে আর ভয়, জোরে কোন কার ভয়? কার কলিজার মধ্যে আছে আল্লাহর ভয়, কার কলিজার মধ্যে আল্লাহর ভয় আছে, আল্লাহ বল এটা আমি আল্লাহ দেখি। কার কলিজার মধ্যে আছে আমি আল্লাহর মহব্বত আর পয়গম্বরের মহব্বত, এটা একমাত্র আমি আল্লাহ তাকাই দেখি। আমি আল্লাহর কাছে চেহারা সুরাতের কোনো দাম নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুরাতের দাম নাই, ওই ভাই যখন ফতে মক্কা হয়ে গেল, মক্কা বিজয় হয়ে গেল, যখন মক্কা বিজয় হয়ে গেল, পয়গম্বর মক্কায় চলে আসলেন। ঘুরে নবী আমার নিজের মায়ের দেশ, বাবার দেশ ঘুরে নবী আমার দেখতেছেন। হঠাৎ করে নবী আমার ডাক দে, গাড়ি রে, জমজমের পানি দিয়া এ বাইতুল্লাহ কিনিল করে ধুয়ে পরিষ্কার করে ফেলাও। বাইতুল্লাহর মধ্যে 360টা মূর্তি ছিল। নবীজি বললেন, বাইতুল্লাহ ধুয়ে পরিষ্কার করে ফেলাও, মূর্তিগুলো ভেঙে টুকরো করে ফেলাও, জমজমের পানি দিয়ে পরিষ্কার করে ফেলাও। জমজমের পানি দিয়ে বাইতুল্লাহ ধুয়ে পরিষ্কার করা হলো। এবার প্রায় জোহরের সময় হয়ে আসতেছে। নবী আমার ডাক দিয়া বললেন, এ জোহরের নামাজের সময় আসতেছে, আজকে কার কণ্ঠে হবে বিজয়ের আজানটা? আজকে যার কণ্ঠে বিজয়ের আজানটা হবে, তার কপাল কত ভালো, তার কপাল কত ভালো। সাহাবায়ে কেরাম মিটিং এ বসে গেলেন। একজন ডাক দিয়ে, ও পয়গম্বর,
আজকে বিজয়ের আজানটা হবে আবু বকরের কণ্ঠে। কারণ আবু বকর নিজে জান প্রাণ দিয়ে আপনাকে মহব্বত করেন আর ভালোবাসেন। হিজরতের রাত্রে এই আবু বকর আপনার সঙ্গে মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছেন। এই আবু বকর আপনাকে এত মহব্বত করেন আর ভালোবাসেন। আজকে আবু বকরের কণ্ঠে হবে বিজয়ের আজান। কেন কেন আবু বকর আপনাকে মহব্বত করেন আর ভালোবাসেন? লাউ কুনতু মুত্তাখিদান খলিলান গায়রা রাব্বি লাত্তাখাযতু আবা বকরিন। কারণ আপনি বলিয়েছেন ও পয়গম্বর, আমি পয়গম্বর যদি কাউকে আমার অন্তরের বন্ধু বানাইতাম তাহলে আমি পয়গম্বর আবু বকরকে আমার বন্ধু বানাইতাম। পয়গম্বর তার কলিজার বন্ধু বানাইলেন একমাত্র আল্লাহকে। সেই কথা পয়গম্বর বলেন, লাউ কুনতু মুত্তাখিদান খলিলান গায়রা রাব্বি লাত্তাখাযতু আবা বকরিন। আমি আমার কলিজার বন্ধু বানাইছি একমাত্র আল্লাহকে। আল্লাহকে বাদ দিয়া অন্য কাউকে যদি আমি আমার দিলের বন্ধু বানাইতাম, আমি বানাইতাম আমার সাহাবী আবু বকরকে। কিন্তু না, আমার কলিজাটা আমি আমার মাসুক মাওলাকে দিয়ে দিলাম। ও পয়গম্বর, আজকে বিজয় আজানটা হবে আপনার সাহাবী আবু বকরের কণ্ঠে, যে আবু বকর আপনার জন্য বড় পাগল। আগুন ডাক দেবে, না না পয়গম্বর, আজকে বিজয় আজানটা তার কণ্ঠে হবে। তার কপাল কত ভালো, তার মর্যাদা কত ভালো রে পয়গম্বর। আজকে বিজয় আজানটা হবে ওমরের কণ্ঠে। কেন? আপনি বলিয়েছেন লাউ কানা বাদি নাবিয়ুন লাকানা ওমর। ও পয়গম্বর, আপনি আপনার পাক জবানে পবিত্র জবান দিয়ে আপনি ঘোষণা করেছেন আমার পরে যদি কেউ নবী হতো হতো আমার সাহাবী ওমর। আজকে ওমরের কণ্ঠে হবে বিজয়ের আজান। আরেকজন ডাক দিয়ে কয়, না না পয়গম্বর, আজকে বিজয় আজানটা হবে ওসমানের কণ্ঠে। লিকুল্লি নবীন রফিকুন ফিল জান্নাহ ওয়া রফিকি ফিহা ওসমান ইবনে আফফান। কারণ পয়গম্বর আপনি বলিয়েছেন প্রত্যেক নবী রাসূলের জন্য জান্নাতে একজন বন্ধু হবে, আর জান্নাতের মধ্যে আপনার বন্ধু হবে ওসমান ইবনে আফফান। লিকুল্লি নবীন রফিকুন রফিকি ফিল জান্নাতি ওসমান ইবনে আফফান। ওসমান ইবনে আফফান জান্নাতে আপনার বন্ধু হবে। আজকে বিজয়ের আজানটা হবে ওসমানের কণ্ঠে। আর আজান ডাক দিয়ে কয়, না না, আজকে বিজয়ের আজানটা হবে আলীর কণ্ঠে। কেন কেন পয়গম্বর আপনি বলেছেন আনা দারুল ইলম, আমি হইলাম আনা মদিনাতুল ইলমে, আমি হইলাম ইলমের শহর। ও আলিউন বাবুহা, আর আলী হলো ইলমের শহরের দরজা। আল্লাহু আকবার, জোরে বলেন। পয়গম্বর ঘোষণা করেছেন আমি হইলাম ইলমের শহর, আর আমার সাহাবী আলী হলো সেই শহরের দরজা। আনা মদিনাতুল ইলমে ওয়া আলিউন বাবুহা। ও পয়গম্বর, আলীর এত মর্যাদা, এত মর্যাদা। আজকে বিজয় আজানটা হবে আলীর কণ্ঠে। পয়গম্বর কোন কথা বলে না, আজকে কার কণ্ঠে হবে বিজয় আজানটা? তার কপাল কত ভালো, তার কপাল কত ভালো। বিজয় আজানটা আজকে কার কণ্ঠে হবে রে? পয়গম্বর নিজের পক্ষ থেকে একটা কথা জীবনে পয়গম্বর বলেন নাই। পয়গম্বর বলেন নাই মুহাম্মদ হারগিজ না গুপ্তা, তা না গুপ্তা জিব্রাইল হারগিজ না গুপ্তা, তা না গুপ্তা রব্বুন জলি। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার নবী জীবনে যারা পরিমাণ কথা, একটা কথা নবী নিজের পক্ষ থেকে বলেন নাই। সাহাবায়ে কেরাম পরামর্শ করতেছেন আজকে বিজয়ের আজানটা কার কণ্ঠে হবে। নবী আমার ফয়সালা দেয় না, নবী অপেক্ষায় আছে আসমান থেকে আছে কোন ফয়সালা। কথা কোন ঠিক কিনা? জিব্রাইল আমিন হাজির হয়ে গেলেন। জিব্রাইল ডাক দিয়ে কয়, আল্লাহ ডাক দিয়ে জিব্রাইল যা 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 বন্ধুকে আমার সালামটা জানাই দে। আজকে বিজয়ের আজানটা কার কণ্ঠে হবে আমার বন্ধুকে জানাই দে। জিব্রাইল হাজির হয়ে গেল, ডাক দিয়ে কয়, ও পয়গম্বর, আজকে বিজয়ের আজানটা আবু বকরের কণ্ঠে হবে না, আজকে বিজয়ের আজানটা ওমরের কণ্ঠে হবে না, আজকে বিজয়ের আজানটা ওসমান ইবনে আফফানের কণ্ঠে হবে না, আজকে বিজয়ের আজানটা হবে আলীর কণ্ঠেও হবে না। আজকে বিজয়ের আজানটা হবে আফ্রিকা জঙ্গলের বেলাল কই, আপনার বেলাল কয়, ওই বেলালকে ডাক দাও, বেলালের কণ্ঠে হবে আজকে বিজয়ের আজানটা। পয়গম্বর ডাক দিয়া কয়, ও আফ্রিকা জঙ্গলের আমার বেলাল কই, ও সাহাবীরা আমার বেলালকে ডাক দাও, বেলালকে ডাক দাও, আমার বেলাল কই, আয় বেলাল
আজকে তোমার কণ্ঠে হবে বিজয়ের আজানটা, জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কা মদিনায় এত বড় বড় দামি সাহাবায়ে কেরাম ছিলেন, এত দামি বড় বড় সাহাবায়ে কেরাম ছিলেন, এত সম্মানী সাহাবায়ে কেরাম ছিলেন, এত সুন্দর সুন্দর কণ্ঠের অধিকারী ওরা ছিলেন। কিন্তু না না, আল্লাহ দরবারে আসমান থেকে ফয়সালা, আজকে বিজয় আজানটা হবে আফ্রিকা জঙ্গলের বেলাল, কালা বেলাল, কালো বেলাল, কালো বেলাল। বেলালের আব্বাও ছিল গোলাম, বেলালও ছিল গোলাম। এই গোলামের সন্তান গোলাম বেলাল, ঠোঁট দুটা মোটা, দেখতে ভালো দেখা যায় না। এই বেলাল আল্লাহর কাছে এত দামি, এত দামি, টাকা পয়সার কারণে না, ধন দৌলতের কারণে না, গাড়ি বাড়ির কারণে না, বেলাল একটা কারণে আল্লাহর কাছে বড় দামি। ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। বেলালের কলবের মধ্যে ছিল আল্লাহর মায়া মহব্বতটা দিয়া ভরা, পয়গম্বরের মায়া মহব্বত দিয়া ভরা ছিল, দ্বীনের মহব্বত দিয়া ভরা ছিল। এজন্য বেলাল আল্লাহর কাছে এত দামি। যেই মসজিদের ইমাম বিশ্ব নবী, ওই মসজিদের মুয়াজ্জিন হযরতে বেলাল। এটা যেমন তেমন ব্যাপার নয়, যেমন তেমন ব্যাপার নয়, এটা ভাগ্যের ব্যাপার। এটা কামাই করতে হয়, অর্জন করতে হয়। সুখে দুঃখে আল্লাহকে যে মহব্বত করবে, বিপদে আপদে আল্লাহকে যে ভুলবে না, মুসিবতে আল্লাহকে ভুলবে না, 24টা ঘন্টা আল্লাহ গোলামি করে 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 24টা ঘন্টা মালিকের যে পাগল, আল্লাহকে যে পাগল বানাইবে, আল্লাহর জন্য যে পাগল পারা হয়ে যাবে, সুখে দুঃখে বিপদে আপদে আল্লাহকে যে ভুলবে না, 24 ঘন্টা আল্লাহকে সঙ্গে রেখে রেখে যে গোলামটা চলবে, ওই গোলামটা আল্লাহর কাছে বড় দামি, বড় দামি, বড় দামি হয়ে যাবে। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ যেন আমাদের ভিতর হিংসা বিদ্বেষ গুলো দূর করে দেয়। আল্লাহ কলিজার ভিতর থেকে যেন ময়লা আবর্জনা দূর করিয়া আল্লাহর মহব্বত দিয়ে কলিজাটা ভরে দেয়, পয়গম্বরের মহব্বত দিয়ে যেন কলিজা ভরে দেয়, দ্বীনের মহব্বতের আগুন দিয়া মহব্বত দিয়ে যেন আল্লাহ পাক কলিজা ভরে দেয়। আল্লাহর মহব্বত দিয়ে কলিজা যদি ভরতে পারি, বেলালের মতো আপনার আমিও দামি হয়ে যাইতে পারবো। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। পয়গম্বর বলেন, এই 5 ওয়াক্ত নামাজ যদি কেউ পড়ে, হাসরের ময়দানে পুলসিরাত বিজলির আকারে পার হয়ে যাবে। বিনা হিসাবে আল্লাহ পাক তাকে ডান হাতে আমলনামাটা দিয়া বিনা হিসাবে আল্লাহ পাক জান্নাতে পৌঁছাই দেবে। এর থেকে সহজ দুনিয়ার কিছু হইতে পারে না, সহজ কিছু হইতে পারে না। এজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সুখে দুঃখে বিপদে আপদে মুসিবতে সর্ব অবস্থায় যেন আল্লাহকে হাজির নাজির মনে করতে পারি, আল্লাহকে সঙ্গে রাখতে পারি। আল্লাহকে যদি সঙ্গে রাখতে পারি, দেখবেন ইনশাআল্লাহ আপনাদের আমার দ্বারা কোনো গুনাহ হবে না, কোনো গুনাহ হবে না। এখান থেকে যখন আমরা বাড়ি ফিরিয়ে যাব, যাওয়ার সময় যখন মনে করি আল্লাহ আমাকে দেখতেছেন, চলতে ফিরতে উঠতে ফিরতে আল্লাহকে সঙ্গে রাখলে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বতের ভালোবাসা আস্তে আস্তে আপনার আমার ভান্ডের ভিতর কলিজার মধ্যে ঢুকতে 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 এক সময় পুরো কলবটা আল্লাহর প্রেমে পাগল করা হয়ে যাবে। তখন গুনার কাজ ভালো লাগবে না, শুধু নেকির কাজ ভালো লাগবে, নামাজ ভালো লাগবে, জিকির ভালো লাগবে, কোরআন তেলাওয়াত ভালো লাগবে, আল্লাহ আল্লাহ বলতে ভালো লাগবে, আল্লাহ বুজুর্গ মানুষ চেহারা দেখতে ভালো লাগবে, টুপিওয়ালা দেখতে ভালো লাগবে, মুসাল্লি দেখলে দেখতে বড় ভালো লাগবে। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন দুনিয়া থেকে জান্নাতের কামাই, অন্ধকার কবরের সামানা জোগাড় করা তৌফিক দান করুন। 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে আল্লাহ রাসূলকে খুশি করা, আল্লাহকে খুশি করতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি।